নমস্কার, সুপ্রভাত। আজ 18ই এপ্রিল 2026 জিএমএম ডিস্ট্রিবিউটার্সের তরফ থেকে আমরা এসেছি বড় বৈনান বর্ধমান। সাথে আমাদের কৃষক বন্ধু আছেন, উনি একজন রিটায়ার্ড শিক্ষক মহাশয়। ওনার কাছ থেকে সরাসরি আমরা চলে যাচ্ছি। ওনাকে আমাদের তরফ থেকে শুভেচ্ছা, অভিনন্দন, নমস্কার। আপনার নাম? আমার নাম গণপতি ক্ষেত্রপাল। আপনাদেরকেও শুভেচ্ছা ধন্যবাদ। নববর্ষের। আপনার বাড়ি? আমার বাড়ি বড় বৈনান গ্রাম, পূর্ব বর্ধমান জেলার। জৈব পদ্ধতিতে, জ্যাকপট পদ্ধতিতে চাষ করলেন? অবশ্যই। পার্থক্য দেখছেন? পার্থক্য অন্য কিছু নয়, জৈব অজৈবের মধ্যে যে পার্থক্যটা সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। ধানের ওয়েট কেমন আছে? ওয়েট অবশ্যই ভালো আছে। ধানের কাঠি কেমন শক্ত আছে? একটু হাতে করে নেবেন, দেখান দেখি। কাঠি এখনো যথেষ্ট শক্ত আছে। পাশের জমি দেখুন তো একই রকম শক্ত আছে নাকি? না, সে তুলনায় অনেকটাই নরম। হ্যাঁ, নরম। শীষের যে ওয়েট দেখছেন, শীষের যে ওয়েট, এটা কেমন আছে? শীষের ওয়েট আপনার এই প্রথম চাষ করে উপলব্ধিতে যেটা পাচ্ছি সেটা হচ্ছে গিয়ে অবশ্যই তফাৎ বোঝা যাচ্ছে শীষের ওয়েটেও। শীষের ওয়েটে তবু আপনি বড় চাষ করেছেন বলে রাসায়নিকটা একটু তুলনামূলক এই মাঠটা টোটালটাই। আর একটা জিনিস, টোটাল মাঠটায় দেখলাম ডগ জ্বলা রোগটা এই পাতা প্রচুর হয়েছে। আপনার জমিতে সেরকম আছে ডগ জ্বলা রোগটা? তুলনামূলকভাবে মানে তুল্যমূল্য বিচার করলে অনেকটাই কম। অনেকটাই কম। নাই বলাটাও ভুল হবে, সেটা একটু অনেকটাই কম। ক্ষমতা বা গাছের রেজিস্ট্যান্স পাওয়ারটা বৃদ্ধি পায়। অবশ্যই। খরা থেকে করতে পারে, বন্যা থেকে করতে পারে। জৈব কাজ হচ্ছে ভিতর থেকে তাকে শক্তিশালী করা। অবশ্যই এটা হচ্ছে জৈবর মূল কাজ, এবং মাটিকে শোধন করা। মাটি নরম কেমন ছিল দেখছিলেন যখন? মাটি নরম মানে আমাদের যে 16 লিটারের ড্রাম স্প্রে মেশিন আর কি যেটা বলছি, তা